স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ সুপারিশ ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করি। এরপরে আল্লাহ বলে যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই, শোনো একটু থামো। হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয়, কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ, সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও। গতকালকে আমি সিলেট গেছিলাম, আমরা 12 জন আলেম বুড়িচং উপজেলা থেকে, ওই তো পরে একজন আলেম দ্বীন আমাদেরকে সামান্য একটা কিতাব হাদিয়া দিয়েছে। যিনি হাদিয়া দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীনের সন্তান, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের এককালীন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ খতিবে মিল্লাত যাকে বলা হতো আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি। এই তার সন্তান, ওনার ছেলে ঢাকা আর সিলেট দরগা মাদ্রাসা আছে, শাহজালাল মাজারের সাথে যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহু, অনেক বুজুর্গ আলেম, উনি হাদিয়া দিয়েছেন। তো আমি এমনি একটা নজর দেখছি, দেখার পরে আপনার প্রথম যে লেখাটা মানে একটা ছোট্ট গল্প এর মধ্যে নজরে পড়ছে। এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি তার একজন মেহমান খাইতে বসছে ওনার ঘরে। তো ওনার বিবি ছিলেন প্রচন্ড বদমেজাজ, রাগী। তখন রাগ করে প্রচন্ড কি বিষয়ে মেহমানের সামনে খানাটা মাত্র দিছে, ওই মহিলা ভিতর থেকে আইসে মেহমানের সামনে খানা এগুলো একবার সব হাত দিয়ে লাইয়া পালাইয়া টালাইয়া প্লেট টেলেট উল্টাইয়া সব এলোমেলো করে দিয়ে গেছে জিততে। তখন ওই মেহমান ওই বুজুর্গরে বলছে, হযরত আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? জি, তো এরপরে আপনার শুনতেছেন সবাই? এই তখন ওই মেহমান বলল যে হুজুর আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এরম বেডি লইয়া ঘর করেন, কিতা বেডি নি না কি তাই কথা বোঝেন না, তাই বেডি কুকুরা তো একজন মেহমান আর কিন্তু এইভাবে বাচ্চাকে হালাই দাও। তখন তিনি ওই মেহমানকে বললেন, আচ্ছা মেহমান বন্ধু, একটা জিনিস একটু ভাবো তো, কল্পনা করো তো, যদি তুমি খাবার খাইতে বসছো, যদি তুমি খাবার খেতে বসো আর এই সময়ে তোমার প্লেটে একটা ছোট মুরগির বাচ্চা, দুর্বল একটা মুরগির বাচ্চাই তোমার প্লেটের সামনে আইসা প্লেটের উপরে খাবারের উপরে খাবারগুলো এরকম নষ্ট করে ফেললো, মুরগিটা আইসা মনে করে, তাহলে তুমি এই মুরগিটারে কি করবা? তো আল্লাহওয়ালা বুজুর্গ বললেন যে ওই মেহমানকে আল্লাহর কসম আমি আমার বিবিকে ঠিক এমনই মনে করি, আমি মনে করি সে তো দুর্বল, এক মুরগি যদি এভাবে নাড়াচাড়া করে আমি তার জীবন, তাইলে আপনার উনি বললেন যে আমি ঠিক এক মুরগির বাচ্চা যেমন দুর্বল, এক নারী সেও তো দুর্বল, তারে মাফি করে দিলাম, এভাবে আমি জীবনটা তাকে মাফি করছি। সুবহান, এক মুরগির ছানার মতো মানে। আমাদের করাচির হযরতের কিতাব আছে, বয়ানের মধ্যে আমরা শুনছি পড়ছি, করাচি হযরত বলতে এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। করাচি হযরত রাহমাতুল্লাহ একদিন বয়ানে
নিজের বিবিকে বেশি বেশি যেন মাফ করে দেয়, স্ত্রীকে যে বিবিকে বেশি বেশি মাফ করে দিবা, বারবারই কষ্ট দিবি কিন্তু তুমি মাফ করে দিবি। তো তখন উনি এটা বলতে গিয়ে এক পর্যায়ে বয়ানের মধ্যে বলছে যে একটা জিনিস ভাবো, যে বিবির পেট থেকে, তোমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে একটা সন্তান বাইর হয়েছে, সে তো এটার উনি এত রসিকতা কইরা, মানে খুব মজা করে বলতেন যে आदमी से जब आदमी निकलती है तो आदमी क्या रहती है। आदमी মহিলাটা তো একটা আদমি, কথা বলেন না? আদমি থেকে যখন একটা আদমি বাইরে হয়ে গেছে, মানুষের পেট থেকে যখন একটা মানুষ বাইরে হয়েছে, এই মানুষটার কি রয়েছে? অর্থাৎ এত একবারে আকল নাই, ফতার নাই, সারাদিন মেহনত করে আছে, আপনার বউ কি চিড়ে চাপাইছে সারাদিন, কথা বলেন না কেন? খেয়াল করা উচিত কিনা বলেন না? কোরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি সরাসরি বিবির জন্য, স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ সুপারিশ বিল মারুফ, আমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করি। এরপরে আল্লাহ বলে যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই,